থেকে ফিরে এসো। আমি একটু এগিয়ে যাচ্ছি। নিমাই তার 7টি মৃত সন্তান নয় শ্মশানে যাচ্ছি, আর নিমাই স্ত্রী লীলাবতী যাচ্ছি গঙ্গায় ঝাঁপ দিতে। নিমার চোখের জলে আমার বুক ভেসে যাচ্ছে। নিমাই করুণ আর্তনাদ আমি সহ্য করতে পারছি না। আমি নিমাইয়ের কাছে এগিয়ে যাচ্ছি, তুমি একটু পরে এসো। পুত্র জরাসু একটিবার বাবা বলে ডাক, বাবা একটিবার বাবা বলে ডাক। নিমাই কে? যে দেখ রে নিমাই, আমি কে? বুড়িমা! বুড়িমা, আমি তোমায় চিনতে পেরেছি মা। তুমি তুমি ঠিক টাইমে এসেছো গো মা। দেখো না, দেখো দেখো, তোমার দেওয়া আমার কলাই খেয়ে আমার 7টি সন্তান কেমন অমর হয়ে গেছে। ওরে নিমাই, আমি তো আগেই তোমাকে বাধা দিয়েছিলাম। আমার কোনো কথা তুমি না শুনে আমার কাছ থেকে জোর করে অমর কলাই কেড়ে নিয়েছিলে, তাই না নিমাই? বুড়িমা, আগে লোভ দেখিয়ে পরে তুমি বাধা দিলে গো জননী। এই মূর্খ নিমা জাগাতে বুঝতে পারলো না। ওগো মা, কলাই আছে, দাও না মা, দাও। যদি কিছু অমর কলাই থাকে আমায় দাও না মা, আমিও খেয়ে ওদের সঙ্গে অমর হয়ে যাব। ওরে নিমাই, দুঃখ করিস না রে নিমাই, দুঃখ করিস না। পারবি নিমাই, পারবি একটি কাজ করতে। যদি তুই এই কাজ করতে পারিস, 7টি মৃত সন্তানের প্রাণ আমি আবার বাঁচিয়ে দেব রে নিমাই। বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে দেবে মাগো? এই আশ্বাস দিয়ে তুমি পালিয়ে যাবে না তো? কোথাও যাব না রে নিমাই। তাহলে বলো গো জননী, আমায় কি কাজ করতে হবে বলো? কি কাজ জানো? ওরে নিমাই, নতুন কলসিতে করি ওই সরোবর থেকে এক কলসি জল নিয়ে এলে 7টি মৃত সন্তানের প্রাণ আমি পুনরায় আবার বাঁচিয়ে দেব। বাঁচিয়ে দেবে? হ্যাঁ, আমি যাব মা, আমি যাব। পায়ের ধুলি দাও গো জননী, আমি যেন ছুটে গিয়ে ওই নবকুম্ভের সরোবর থেকে জল নিয়ে আসতে পারি। যাও নিমাই। জরা মা, মায়ে তুমি কি করলে মা? এই মুহূর্তে নিমাই ছেলেদের বাঁচিয়ে দিলে বিরাট তোমার পুজোর প্রচার হবে না গো জননী। বাপ জরা, হ্যাঁ মা, এই মুহূর্তে পদ্মহস্ত চামর বুলিয়ে নিমাই ছেলেদের পাশান করে দাও। বিরাট থেকে পুজো নিয়ে ফিরে এলে আবার আমরা ওদের বাঁচিয়ে দেবো গো জননী। বাপ জরা, মা, তাহলে তুমি বলতে চাইছো মা হয়ে কি তোমার সাথে কোনো অন্যায় কাজ করলাম কেন বাবা? আমি কি কোনো অন্যায় করেছি ওগো নিঠুর জননী? তুমি তো জেনেছো পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেব সৃষ্টি করি মরে তবক করে করেছ অর্পণ। সেই দিন থেকে আমি তো তোমারই আশায় আছি মা, তুমি ছাড়া জরাসুর নিরাকার। জরা, বলো মা, আমি কি কোনো অন্যায় করেছি তোমার কাছে? জরা, এ তুমি কি বলছো বাবা? মা, আমি যা বলছি তুমি তাই করো, না হলে বিরাটে তোমার পুজোর প্রচার হবে না গো জননী। সে কি জরা? হ্যাঁ তাহলে তোমার কথা মতো আমাকে সেরকম কাজ করতে হবে বাবা। হ্যাঁ মা, তাহলে নইলে যে বিরাটে পুজো হবে না। সে ও মা, কি বাবা? তাই হবে, তোমার কথা মতো আমি কাজ করছি রে বাবা। বেশ, তাহলে আমি আসি মা। তাই যাও বাবা, তাই যাও। ছলনা করিয়া চক্র কুম্ভ দিল ভাঙ্গি, আমি বুঝি রইলাম বাসি মোটা জাগি। ছলনা করিয়া চক্র কুম্ভ দিল ভাঙ্গি, আমি বুঝি রইলাম বাসি মোটা জাগি। পচা গন্ধে প্রাণ গেল, পোকা হইল ঢের, বেঁচে ছিল পড়ে গেল 1 বছরের ভিড়। কইরে নিমা, কর্ম দোষী কুম্ভ ভাঙ্গি, আজি সব করিলে নষ্ট। আমারি আশিসেরি নিমাই দিলি বড় কষ্ট। নিমাই
কষ্ট। বাঁচিবে তোর সকল পুত্র, চিতা নাই তোর মনে, দৈব যোগ আছে রে নিমাই এ করে খণ্ডন। যে দেখ রে নিমাই, কলসি ভাঙার সঙ্গে সঙ্গে তোর সাথী মৃত সন্তান কেমন পাষাণ হয়ে গেছে রে নিমাই। পাষাণ হয়ে গেছি। ওগো জননী, এরা কি আর কোনোদিন মানব রূপে আসবে না মা? আসবে, আসবে নিমাই, ওরা আবার মানব রূপে আসবে। তোমাকে একটি কাজ করতে হবে। বলো দেব, বলো কি কাজ আমার করতে মায়ের হবে? চরণে হেমঘট স্থাপন করে ষোড়শ প্রচারে পুজো দিতে হবে। পুজো? হ্যাঁ, হ্যাঁ, আমি পুজো দেব। ওগো দেব, এই মায়ের সত্য পরিচয় আর আপনার সত্য পরিচয় আমার কাছে বলো গো দেব। মা, আমার মা জগৎ জননী, মা রোগেশ্বরী জননী আমার। আমি তার পুত্র জরাসুর। নিমাই, বলো না দেব, আমি এই মায়ের পুজো করতে পারবো না। কেন? কেন জানো? কেন পারবি না? আমাদের রাজ্যের মহারাজা সে যে নিষেধাজ্ঞা জারি করেছে মা শীতলা পূজা করার জন্য। ওরে নিমাই, মায়ের পূজা করবি ঘরের কোণে গোপনে, ছাগ মেজ কাহরে পঞ্চাশ বলে দিয়ে তুই মায়ের পুজো করবি। ওগো দেব, আমি গোপনে তো পুজো করবো, হ্যাঁ, কিন্তু আমি যে গরিব মানুষ, কোথাও পাবো অগণিত ছাগমেজ কাহলে 50 বলি দিয়ে আমি পুজো করতে পারবো না দেব। নিমাই, নিমাই রে, সে জিনিস নয় জানিস, কাম মেষ রূপী কাম, ছাগ রূপী অহংকার বলে দিয়ে ষোড়শ প্রচারে তুই আমার মায়ের পুজো করবি। 1 বছর পরে বিরাট থেকে ফিরে এলে তোর সন্তানদের আমরা বাঁচিয়ে দিয়ে যাবো রে। তাই হবে দেব। হ্যাঁ, ওগো দেব, এই মায়ের মন্ত্র আমার কাছে প্রকাশ করে দেব। এই মায়ের মন্ত্র নিয়ে আমি যে মাতৃপূজার সূচনা করব। শোন নিমাই আমার মায়ের মন্ত্র। ওং শীতলেত্তং জগত মাতা, শীতলেত্তং জগত পিতা, শীতলেত্তং জগৎ ধাত্রী, শীতলাই নমো নমঃ। ওগো দেব, শুনলে তো নিমাই আমার মায়ের মন্ত্র। মায়ের বাবে দাঁড়াও দেব। এবার? আমি আমি মাতৃপূজার সূচনা করব। ওম শীতলেত্তং জগৎ মাতা, শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং জগৎ ধাত্রী মা, মাগো শীতলাই নমো নমঃ। যারা আসি বাবা। ওরে ওরে খোকা, চল বাবা চল। আমি পিতা হয়ে বাড়ির ঈশানী কোণে তোদের পুঁতে রাখি। अरे राधे 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 जापा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जापा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। যাক বাবা, গিন্নির জ্বালায় আমি গীতা ভাগবত পাঠ করতে পারিনি।
আজকের গিন্নিকে দেখতে পাচ্ছি না, এই সুযোগে আমি একটু গীতা ভাগবত পাঠ করে নিই। অজ্ঞানং ত্রিমিনং ধস্যং জ্ঞানং জ্ঞান শলাকয়া চক্ষুরং মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম। আপনি কি গীতা পাঠ করছেন? দেখলেন তো, আমি বলছিলাম না গিন্নির জ্বালায় গীতা ভাগবত পাঠ হবে না। হ্যাঁ, গীতা ভাগবত পাঠ করছি। ও, আমি এসেছিলাম একটু পাশা খেলবো বলে তোমার সঙ্গে। আরে এখন গীতা পাঠের সময় পাশা খেলা? না 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 না, হবে না হবে না। হবে না তো? না। তাহলে তুমি তোমার গীতা নিয়েই থাকো, আমি কিন্তু এখন চলে ও যাচ্ছি। গিন্নি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর রাগ করলে রাগ করলে। এসো এদিকে এসো। আচ্ছা, গীতা পাঠ চুলোই যাক, আমি তোমার সঙ্গে বসে পাশা খেলবো। শোনো, আজকে পাশা খেলতে হলে কিন্তু একটা পণ করে পাশা খেলতে হবে। পণ করে পাশা খেলতে হবে? হ্যাঁ গো। আচ্ছা, কি পণ বলো? আজকে পাশা খেলায় যে হেরে যাবে না, আচ্ছা। তার গায়ে লোহা গড়া বসন্ত হবে। হায় 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 হায়, সর্বনেশা কাণ্ড, সর্বনেশা কাণ্ড। যদি আমি হেরে যাই, আমার গায়ে যদি লোহা গোড়া বসন্ত হয়, আমি তো মারা যাব। আর তুমি তখন কি করবে? পাড়ায় ঘুরবে দাদাদের। তুমি মারা গে। এই শোনো, হ্যাঁ? তুমি যদি হেরে যাও না, আমাকে কিন্তু তীর্থ দর্শন করাতে হবে। ঠিক আছে ঠিক আছে, ছগ্গ দিয়ে এনেছো, এনেছি, তাহলে পেতে ফেলো। এসো। হ্যাঁ, বসো। এইখানে করবো? হ্যাঁ, আমি আগে খেলবো। 6-3-9 হয়নি। 14-3-17। রাজগুরু বাচস্পতি বাড়িতে রয়েছো? বাচস্পতি, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, হ্যাঁ। তুমি কে গো? আমি একজন ভিখারিনী। ভিখারিনী? কিন্তু তোমায় তো দেখে ভিখারিনী বলে মনে হচ্ছে না গো। তা তুমি কিসের জন্য এসেছো? ভিক্ষায়? হ্যাঁ। এই শোনো, বলছি ভিক্ষার জন্য এসেছি। আচ্ছা তুমি বলো তো, তোমার কে কে আছে? আমার বাড়িতে, হ্যাঁ গো। আমার বাড়িতে মা বাবা ও দুজন কাকা রয়েছে। ভালো কথা, সবাই রয়েছে। তা এক এক করে তোমার মাতা পিতার নামটা আগে বলো তো। ও, পিতার নাম শুনবে? হ্যাঁ গো। মায়ের নাম শুনবে? শুনবো। দুজন কাকা নামও শুনবে? শুনবো। তাহলে একটা একটু করে পরিচয় দিচ্ছি, শোনো। দাও। আমার পিতা হয় গো পাতাজনি, আমি বাড়ুই জনম দুঃখিনী। পিতা হয় গো পাতাজনি, মাতা সারা পিতা যোগিনী। আমি বাড়ুই জনম দুঃখিনী, মাতা সাহা পিতা যোগিনী। আচ্ছা ব্রাহ্মণী, এবার তোমার কাকার নামটা বলো। ও, কাকা নাম শুনবি? শুনবো। তাহলে বলছি, শোনো। বলো। আমার কাকা হয় গো সুলাপানি, আরে কাকা বিষ্ণু তিনি। কাকা হয় গো সুলাপানি, আরে কাকা বিষ্ণু তিনি। আচ্ছা ব্রাহ্মণী, এবার আরেকটি কথা বলবো, তুমি বলবে তো? হ্যাঁ বলবো, বলো। দেখো, তোমার সে আছে। এই সে বলতে? আরে সে বলতে তুমি বুঝতে পারো না। হ্যাঁ, আরে সে বলতে তাহলে আমার, তুমি যখন বুঝতে পারো নি, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে সেটা বলছি, বলো। আমার যেমন উনি, উনার যেমন আমি। এবারে কিন্তু বুঝে নিয়েছি। তাহলে আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ, নিশ্চয়ই আমার স্বামী রয়েছে গো। স্বামীর নামটা বলো। তাহলে বলছি, শোনো। বলো।
আমার স্বামী হাই গো ঘন্টা কর্ণ জগতে করেছে মান্য শোনো 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 বাচস্পতি আমার কথা শোনো স্বামী হাই গো ঘন্টা কর্ণ সর্ব জয়ন্তী স্বামী হাই গো ঘন্টা কর্ণ শোনো বাচস্পতি স্বামী ঘন্টা কর্ণ মনে জগতে করেছেন তিনি স্বামী ঘন্টা কর্ণ মনে জগৎ করেছেন তিনি স্বামী ওই গো ঘন্টা কর্ণ শোনো শোনো বন্তি স্বামী হয় গো ঘন্টা কর্ণ শোনো জয়ন্তী স্বামী হয় গো ঘন্টা কর্ণ শোনো বাচস্পতি ভিক্ষা চাইতে আসছে তাও লাগছে আমার রে, এখন হচ্ছে আচ্ছা উন্নত মানের ব্রাহ্মণী, ভিখারি। তোমার সবই আছে, তাও তুমি ভিক্ষা করতে বেরিয়েছো কেন গো? এটা হলো আমার জাতি ধর্ম জয়ন্তী ভিক্ষা না করলে যে আমার দিনই চলে না ও জয়ন্তী, বলো। এত সব কথা না বাড়িয়ে তুমি যাও বাড়ির ভেতর থেকে ভিক্ষা নিয়ে এসো, যাও। ভিক্ষা? হ্যাঁ শোনো, ভিক্ষার জন্য হ্যাঁ, মুষ্টি ভিক্ষা দেবে, চাল ডাল আলু কলা টলা যা আছে দিয়ে এই দাও। শোনো 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 না, তোমরা কি আলোচনা করছো ভিক্ষা? আমায় ভিক্ষা দেবি হ্যাঁ গো। আমি ভিক্ষার জন্য আসিনি গো শোনো শোনো জয়ন্তী ভিক্ষার জন্য আসিনি গো শোনো শোনো বাচস্পতি পুজো দিলে আমি পুজো নিয়ে চলে যাব শোনো শোনো ও জয়ন্তী শোনো, পুজো নেবে বলছি। হ্যাঁ গো। আচ্ছা, পুজো নেবে। হ্যাঁ। আচ্ছা, তোমার পুজোয় কি কি লাগে বলো তো? আমার পুজো কি কি লাগে জানো বলো বলো। ওই অসংখ্য বুয়াল রুই আজ মহিষা কহন দুই অসংখ্য বুয়াল রুই মহিষা কহন দুই ছাগ মে ব্রাহ্মণ ছাগ মে সে কাহন 50 ব্রাহ্মণ দিয়ে আচ্ছা ব্রাহ্মণী, আছে না শেষ হয়ে গেছে? আরো রয়েছে রয়েছে? হুম। তাহলে বলে ফেলো। অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর ওই কপত কপতিবালি হাস ব্রাহ্মণে কপত কপতিবালি হাস ব্রাহ্মণে ও জয়ন্তী, বলো। এদিকে শোনো। রাজাকে যে স্বপ্ন দেখেছিল সেই রাক্ষসী বুড়ি বলে মনে হয়। তুমি যাও বাড়ির ভেতর থেকে পুজোর ডালা মানে একবারে ডান্ডা কেটে ডালাটা সাজিয়ে নিয়ে এসো, যাও। ঠিক আছে, তুমি একটু লক্ষ্য রাখো, আমি এক্ষুনি নিয়ে আসছি। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কি হলো পুজো দিয়ে দাও এইবার ভালো করে পুজোটা দিয়ে দাও। আচ্ছা বলো তো ব্রাহ্মণী, তোমার কোন পায়ে পুজো দেব? কেন তুমি না ব্রাহ্মণ ঘরের মেয়ে তুমি না ব্রাহ্মণ ঘরের ছেলে জানো না কোন পায়ে পুজো দিতে হয় আমার দক্ষিণ পায়ে পুজো দাও তাহলে এবার পুজোর মন্ত্রটা বলে দাও। বাড়ি পুজোর মন্ত্র আমাকে বলতে হবে হ্যাঁ। কি গো, কি হলো? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? কি করব? পুজোর মন্ত্র। ও পুজোর মন্ত্র? হ্যাঁ। আমি অনেক মন্ত্র জানি। তাহলে বলে ফেলো, তাহলে তুমি আছো কেন? আচ্ছা, ও বুড়ি মা তুমি নিচের দিকে নেমে এসো। বেশ এইবার দিয়ে দাও পুজো ঠিক আছে, দাঁড়াও। দেখো কিরকম পুজো নিবে বলে ছটফট ছটফট করছে। ভালো কথা আমি বলছি, অজ্ঞান ধর্ষণ জ্ঞান জ্ঞান সলাকা বাচস্পতি হাই রে ব্রাহ্মণ এই কি করলি রে হাই রে ব্রাহ্মণ এই কি করলি রে এই পুজো দিবি বলি সাজা দিলি রে
আসুন বলতো? আমি জরার যুক্তিতে এসেছিলাম রে, তাড়াতাড়ি বল। জরা জিজ্ঞাসিলে কি বলিব রে। জরার যুক্তিতে এসেছিলাম রে, জরা জিজ্ঞাসিলে কি বলিব রে। আচ্ছা হও, সোজা হয়ে দাঁড়া, আমি তোকে পুজো দেবো। আমি দাঁড়াতে আর পারছি না গো, দাঁড়াতে আর পারছি না গো। পায়ের গোড়ালি ভেঙে দিলি রে, দাঁড়াতে আর পারছি না গো। এ ঠান্ডা পড়ছে, পায়ের গোড়ালি ভাঙিছে, সোজা হয়ে দাঁড়াতে পারেনি, আবার পূজা নেবে। তুমি সোজা হয়ে দাঁড়ালে আমি তোমাকে পুজো দেবো। ওরে ব্রাহ্মণ, হ্যাঁ। তুই এখনো বলছিস আমায় পুজো দিবি? হ্যাঁ, পুজো বেশ, দেবো। তুই যদি আমায় পুজো দিয়ে দিস তাহলে সকল অপরাধ আমি করে দেব ক্ষমা রে ব্রাহ্মণ। দাঁড়াতেও পারবে না, আর পুজো নেবে না। ওরে ব্রাহ্মণ, এইবারে দিয়ে দাও আমার পুজো। এ কি ছলনা, জানে না মন্ত্র, জানে না কি গো। এক্ষুনি বলছে পায়ের গোড়ালি ভেঙে গেছে, পুজো নেওয়ার জন্য কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছে। হও, আমি তোমাকে পুজো দেবো। কোন পায়ে পুজো দেবো? আমার দক্ষিণ পায়ে পুজো দাও। দক্ষিণ পায়ে পুজো দেবো। ঠিক হয়ে দাঁড়াও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গৌরী গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ব্রাহ্মণ, তোর বংশবাতি দিতে রাখবো নারী, বংশবাতি দিতে রাখবো নারী। কোথায় আছিস ব্যাধি বনিদি, চলে আয় তোরা চলে আয় রে। বংশবাতি দিতে রাখবো নারী, বংশবাতি দিতে রাখবো নারী। ওরে ব্যাধিগণ, তোমাকে কেন রেখেছি জানো? ওরে ব্যাধিগণ, বিরাটি যাব, তাই আমার সঙ্গে তোমায় যেতে হবে। তবে চলুন মা। চলি ব্যাধি, চলি ব্যাধি, চলি ব্যাধি, চলি ব্যাধি। ব্যাধি তোমায় বাড়ি বাড়ি আমি ডাকি, ব্যাধি তোমায় বাড়ি বাড়ি আমি ডাকি, আমার ডাকে কেন তুমি সাড়া দাও না? ও ব্যাধি, ও ব্যাধি, ও ব্যাধি, ও ব্যাধি, ও ব্যাধি, চল রে ব্যাধি। হরিবল হরিবল হরিবল, ডবল ডবল হরিবল, ডবল ডবল হরিবল। ওরে নতুন বৈষ্ণব সেজে এবারে পাড়ায় বেরিয়েছি, আমি নতুন বৈষ্ণব সেজে রে ভাই পাড়ায় বেরিয়েছি। আমি বৈষ্ণবের বেটা কই, আমি বৈষ্ণবের বেটা, বড় খাই কালো পাঠা, খোলার মধ্যে আছে হাঁসের ডিম 6.5টা। কচ্ছপের ডিম 9টা ছিল, প্রভুর সেবায় লাগিয়েছি। নতুন বৈষ্ণব সেজে এবারে পাড়ায় বেরিয়েছি, নতুন বৈষ্ণব সেজে এবার পাড়ায় বেরিয়েছি। না না না, বলি আশাদাস ভাইয়াজি বাড়িতে রয়েছে? কে ডাকে ভেজি, কে ডাকে? আমি গৌঠাঙ্গ দাস।
এসেছো হ্যাঁ। একটা গান লাগাও, আমি যাচ্ছি ভাইয়াজি। ও আমি গান লাগাবো, তাহলে তুমি কিন্তু ভালো করে তালটা দিও। ওরে আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কাঁচা মন বিলায়। ওরে ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কাঁচা মন বিলায়। ওরা লুটে নে রে, লুটে নে এ তোদের যাদের হয়নি বিয়ে, লুটে নে এ তোদের যাদের হয়নি বিয়ে, লুটে নে হাতে রেখে হাতে রেখে তোরা গাড়ি ধো। একদিন রাধিকা সুন্দরী মুখা হাতে করি ঢুকিল কৃষ্ণেরই ঘরে। একদিন রাধিকা সুন্দরী মুখা হাতে করি ঢুকিল কৃষ্ণেরই ঘরে। তোরা টেনে নে হে এ তোদের যাদের হয়নি নেশা, টেনে নে এ তোদের যাদের হয়নি নেশা, টেনে নে ভাইয়াজি। ভাইয়াজি, এ বাবা, এ তুমি এ খোলটা কবি করছো? অনেকদিন আগে করছি আমি গ্রামে গ্রামে, আমি নাম দিয়ে বেড়াই ভাইয়াজি, ধা তেরে কেটে ধা। রি বাবরি বাবা, না না তোমার নাং ডাক আছে তো। নাম ডাক থাকবে না, আমরা বড় বৈষ্ণব। ভাইয়াজি এতদিন কোথায় যাওয়া হয়েছিল? আরে আমি তো গিয়েছিলাম বৃন্দাবনে। আরে বৃন্দাবনে যাওয়ার সময় আমি যে বলেছিলাম আমাকে একটু হেঁকে দিয়ে যাবে, হেঁকে ধা তেরে কেটে ধা। আরে ভাইয়াজি, আমি তোমায় হেঁকেছি গো, তুমি শুনতে পাওনি? বলতে পারে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা। শোনো ভাইয়াজি, আমরা কিন্তু বৃন্দাবনের পথে একটু নাঙের মালা জপ করব। নাঙের মালা জপ করতে করতে যাব, আর যেতে যেতে যদি কোনো ভালো রমণী দেখতে পাই, যে আগে দেখবে সে নেবে, ঠিক আছে? তুমি যদি আগে দেখো পিছনে নেবে, আমি যদি আগে দেখি আগে নেব। না 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 না, আমি যদি আগে দেখি আমি আগে নেব, আচ্ছা তুমি যদি আগে দেখো আগে নেবে, আচ্ছা হোক, ঠিক আছে? করে ফেলো ভাইয়াজি। ও, ওরে রাধে গোবিন্দ, এই রাধে গোবিন্দ, এই বড় বড় রাণ রে, এই বড় বড় রাণ আশা রে, দাস বাড়িতে রয়েছে, গৌরাঙ্গ দাস। রাণ রে। হ্যাঁ, তুই আগে দেখে লিছু? আমি বলছি কি হয়েছে তোমাদের? আরে এ ছাড়, আরে ছাড়, হো তুই লুবু, তুই ছাড়। এ দেখো, কি হয়েছে তোমাদের? আমার দুজনের একটা বাজেট হয়েছিল। কি বাজেট হয়েছে? এই নাঙ্গের মালা জপ করতে এই করতে, ঠিক করে বলো, বলছি তো নাঙ্গের মালা জপ। বলো নামের মালা জপ করতে করতে পথে পথে দুজনে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর তারপর? ওইখানে একটা বাজেট হয়েছিল, কি হয়েছে? যে জাগে আগে দেখবে সে তাকে নেবে। তুই আগে- আচ্ছা ঠিক আছে, শোনো, দুজনের মিলে অযথা ঝগড়া ঝাঁটি গন্ডগোল না করি, আমি কি বলছি জানো তো? বলো। দুজনেই একই সঙ্গেই দেখেছো। হ্যাঁ, না, না, এ মেয়েটা ভালো হবে না, ভালো হবে না। বিচার করলো দু লোক একসাথে কিরকম দেখবো, একসঙ্গে কিরকম। আমি পাইছি। আচ্ছা শোনো শোনো, তোমরা একটু আগে কেমন ভাবে যে নামের মালা জপ করেছিলে বলো দেখি। ও তুমি শুনবে? হ্যাঁ, শুনতে ও ইচ্ছে দাদা, করছে। আরম্ভ কর। হ্যাঁ?
ওরে রাধে গোবিন্দ গোকুনি এই রাধে গোবিন্দ গোকুনি এই বড় বড় রাণ রে এই বড় বড় রাণ রে এই বড় বড় এই রাণ রে আশা দাস, এই গৌরাঙ্গ দাস, রাধে গোবিন্দ গোকুনি তাই রাণ এই গৌরাঙ্গ দাস, ছাটিছি ছি, দুর্মূর্খের দল, ঠিক করে বলো। বলো রাধে গোবিন্দ গৌর নিতাইর জয়। এই শালা হয়তো কয়া দিবে, আমি তো কইতে পারবো না। খাল ধারে আমি আগে কইব। দাঁড়াও, বলো। খাল ধারে ঘর করছি, বাকি মশাই যত সুন্দর আঙ্গড়া পড়ে আমি তো খাই, আমার জিভ উল্টিবে কিনা ঠিক। আমি বলি বলো। রাধে গোবিন্দ গৌর নিতাই জয়। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলো। কইতে হবে হ্যাঁ, বলো। এ ভেসে গেল আমার আশা দাদার খো আছে, তাহলে রেখে দাও আচ্ছা রেখে দাও। হ্যাঁ, আমি বলি ভাইজি, আচ্ছা এবার তোমাকে কে আগে দেখছে বলো তো, তুমি বিচারটা করে দাও। আমি বললাম দুজনে একসঙ্গেই তো দেখেছো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি তো আমার দরকেও যাবো, তার দরকেও যাবো, কিন্তু যাওয়ার আগে একটা কথার উত্তর দিতে হবে। কি কথা বলো? আমরা ঘর থেকে যখন বাড়াই, পুরু তার আধাবতিয়া না কি কয় জানো, কি বলে? বষ্টম বড় যাই, গরু কাটে সারা রাত, নুন দিয়া চাখে। নদীর দিয়া দেখে। এ কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমি যদি বলে দিই তাহলে আমি নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে লিয়াবো, তোমাকে লিব, তোমার মাকে লিব। চুপ করে দাঁড়াও, আমি বলছি তুমি শোনো। বষ্টম বড় জাত, বিষ্ণু জানাতেই বলা হয় বড় জাতি। বিষ্ণু জানা হারে বষ্টম। এই বিষ্ণু জানাহারে নয়, আমি বললাম বিষ্ণুকে যে জানতে পেরেছে সেই হলো আসল বৈষ্ণব। আচ্ছা আচ্ছা, বিষ্ণুকে যে জানতে পেরেছে না, আরে জানতে পেরেছে। হ্যাঁ বলছি বিষ্ণুকে যেই জানতে পেরেছে সেই হলো আসল বৈষ্ণব। আর কি বলে কি গরু কাটে, ওটা নয়, যাকে বলে গৌর কাটা, যেটা তোমরা দুজনে মিলে ওই যে তিলক সেবা করেছো কোপালি। এ গৌরী কাটা না তো, এই যে তিলক সেবা করছি, আর কি কোন কথা কনে? আচ্ছা, প্রদীপ দিয়া দেখে। হ্যাঁ প্রদীপ দিয়ে দেখা। আচ্ছা দুজনে মিলে যে তিলক সেবা করেছো, ওই যে প্রদীপ দিয়ে দেখা নয়, যাকে বলি দর্পণ। আর দর্পণ মানে বলা হয় আয়না। হ্যাঁ, আয়না ওই দর্পণ না দেখলে কোনদিন তিলক সেবা করা যায় না। ও আমার আয়না দিয়া দেখি, নাই দেখনে দেখি, সেটা এটি লাগবে। আর কি বলে নুন দিয়ে চাখা। ওরে মূর্খের দল, নুন দিয়ে চাখা নয়, ওই যে তিলক সেবা করো বাম হস্তে কিছুটা থেকে যায়, ওটাকে চেখে মুখে খেতে হয়। আর শুধু খেলে হবে না, ও তুমি তো ঠিক কথা কইছো। হ্যাঁ ওর সঙ্গে কিছু বলতে হয়। কি বলতে হয়? তাহলে তোরা শুনবি? বলো তাহলে বলছি শোনো। বলো। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পরে করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পরে করো আমারে। পার করো আমারে হরি, পার করো আমারে। পার করো আমারে হরি, পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আশা দাস, গৌরাঙ্গ দাস, আরে কত আগে শেষ হয়ে গেল, তোমরা কি? ও, আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, আমার ঘরে কি কাজ করতে হবে, ওর ঘরে কি কাজ করতে হবে জানো তুমি?
আচ্ছা তোমার বাড়িতে কি কাজ রয়েছে? আরে আমার ঘরে গোটে পুটিয়া গোপাল আছে, তার কষা কষিকা ধুইয়া দিতে হবে, আর কিচ্ছু কাজ নেই। বেশ মরা চুলে কত কাজ করিবে, কিছু নাই। ঠিক আছে, কষাকষিগুলো আমি ধুয়ে দেবো। আচ্ছা আমার ঘরে কিচ্ছু করতে হবে নি গো। কি করবো বলো? আমি আগেকার মতো খাইতে পারিনি, বয়স হচ্ছে, আগেকার মতো খাইতে পারিনি। সন্ধ্যাবেলা হয় না, তুমি গোটে কিলো চাউল ফুটি দেবো, আমি সেটা নুন দিয়ে চাখা খাইয়া দেবো। আগেকার মতো খাইতে পারি সত্যি? তাহলে এখন যদি বয়স হয়েছে এক্সের চালের ভাত খাও, তাহলে আরো আগে কত চালের ভাত খেতে? এ বাবা মনে খেনে চাউ খেয়ালি তো, এছাড়া তো পুরা রাক্ষসটা বৃন্দাবনকে কান্দি দিয়ে পেয়েছে। বেশ ঠিক আছে শোনো। আরে দুজনের সঙ্গে তো যাবো। আচ্ছা সবাই কিন্তু শুনতে পেয়ে যাবে, বসো, আমি কানে কানেই বলবো। গৌরম দাস, আশা দাস, তোরা পদ সেবা করিবি, পদ সেবা করিবি। সোনরে আশা দাস, পদ সেবা করিবি। সোনরে গৌরঙ্গ দাস, পদ সেবা করিবি। তোদের ঘরে থাকবো আমি, পদ সেবা করিবি, পদ সেবা করিবি, পদ সেবা করিবি। সোনরে আশা দাস, পদ সেবা করিবি। ও ভাইজি, আরে না না, শোনা শোনা, না না, তুমি আগে দেখছো, তুমি লিয়ে যাও। হ্যাঁ আরে তুমি শোনো, এদিকে আইসো, এদিকে আইসো, এদিকে আইসো। আরে এ মেয়ে কে জানো? এই যে রাজাকে স্বপ্ন দেখিল, আচ্ছা এ সব রাক্ষসী বুড়ি বলে মনে হয়। একে বাঁচি রাখা যাবে নি, না, না। একে মারিয়া দিতে হবে। এই কথা কইছো। তুমি লাঠিটা ধরো। তোমার দুজন আমায় নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দাঁড়ো দাঁড়ো, যুক্তি করি দি, যুক্তি করি। আশা দাস, গৌরঙ্গ দাস, এগুলো কি হচ্ছে তোমাদের? আশা দাস, আশা দাস,